রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রয়েছে, সেই শিক্ষা ক্যাডারগুলোতেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো অন্য সাবজেক্টগুলোকে যুক্ত করার একটা চেষ্টা তারা করছে। কিন্তু আমরা মনে করি যে এটা খুবই অমূলক এবং ইররেশনাল একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে পুরো জাতির জন্য। আমাদের মূল দাবি এটাই, যেন আমাদের নিজস্ব শিক্ষা খাতটা বহাল থাকে এবং অন্য কোনো ডিপার্টমেন্ট এর মধ্যে না আসে। আইআর এবং পাবলিক এড এই ডিপার্টমেন্টগুলো আর কোনো শিক্ষা ক্যাডার দেওয়া হোক, কিন্তু আমাদের এই শিক্ষা ক্যাডারের মধ্যে ওদের না দেওয়া হোক। ইতিমধ্যে জানেন যে পিএসসি থেকে এমন ধরনের একটি সংস্কারের নামে, প্রহসনমূলক একটি সংস্কারের নামে একটি সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হচ্ছে যে তারা যেই স্বতন্ত্র বিভাগগুলো রয়েছে সেই স্বতন্ত্র বিভাগগুলোর মধ্যে অন্যান্য বিভাগকে মার্জ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রয়েছে, সেই শিক্ষা ক্যাডারগুলোতেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো অন্য সাবজেক্টগুলোকে যুক্ত করার একটা চেষ্টা তারা করছে। কিন্তু আমরা মনে করি যে এটা খুবই অমূলক এবং ইররেশনাল একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে পুরো জাতির জন্য। কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যেই পুরো কোর্সটা আমরা সম্পূর্ণ করি, সেখানে আমরা রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আমরা যে বিষয়গুলো পড়ে আসি সেইটা আইআর অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্স রয়েছে সেখানে সম্পূর্ণ পড়ানো হয় না। কিন্তু ওই অর্ধেক বা অসম্পূর্ণ কোর্স পড়েও তারা এসে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হতে পারবেন এই শিক্ষা ক্যাডারগুলোতে মার্চ করার মাধ্যমে। কিন্তু পরবর্তীতে তারা গিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে সেই পরিপূর্ণ যে শিক্ষা প্রদান বা পরিপূর্ণ যে জ্ঞান প্রদান করা, এটা তাদের দ্বারা সম্ভব হবে না স্বাভাবিকভাবে। কিন্তু যেহেতু এখন এই মার্চ করা হবে, যার ফলে ওই সাবজেক্টে পড়েও তারা পরিপূর্ণরূপে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে জয়েন করতে পারবেন। এটা যেই স্টুডেন্টরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে তাদের জ্ঞানের অপরিপূর্ণতা রয়ে যাবে, যেটা আমাদের পুরো জাতির জন্য একটা খুবই আশঙ্কাজনক বিষয়। এটা যদি পিএসসির যেই চেয়ারম্যান রয়েছেন তারা যদি এটা নেপোটিজমের খাতিরে যদি এই ধরনের কাজ করে থাকেন এবং অফিসিয়াল কোনো প্রক্রিয়ার মধ্যে না গিয়ে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে না বসে যদি এই ধরনের সিদ্ধান্ত নেন, এটা খুবই দুঃখজনক হবে বলে আমরা। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে এখানে যে নেপোটিজমের কোনো বিষয় থাকতে পারে? আমরা খোঁজ নিয়ে জানতে পারবেন পিএসসি যে চেয়ারম্যান রয়েছে উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক ছিলেন, তো এবং উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এটাতে অন্তর্ভুক্ত করার জন্য স্পেশালি এই পদক্ষেপটা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এই জন্য আমরা মনে করছি যে উনি নেপোটিজম করে ওনার সাবজেক্টকে এখানে মার্চ করা বা যুক্ত করার চেষ্টা করছেন। আমাদের যে স্বতন্ত্র ডিপার্টমেন্টগুলো আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, পরে বাংলা ডিপার্টমেন্ট এবং সোশ্যালজি, এরকম ম্যানেজমেন্ট, এরকম কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেহেতু স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রয়েছে। যেমন আমাদের আগে যদি আমরা যেতাম, আমরা নিজস্ব একটা শিক্ষা ক্যাডার ছিল, কিন্তু বর্তমানে যেমন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আপনার পাবলিক এড এবং আয়ের মতো ডিপার্টমেন্ট ঢুকাচ্ছে, এর মাধ্যমে আমাদের স্বতন্ত্র শিক্ষা ক্যাডারটা আসলে আমরা পাচ্ছি না ভালোভাবে। আমাদের এই শিক্ষা ক্যাডার বাঁচানোর জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের দাবি হচ্ছে এই আইআর এবং পাবলিক এড এই ডিপার্টমেন্টগুলো আর কোনো শিক্ষা ক্যাডার দেওয়া হোক, কিন্তু আমাদের এই শিক্ষা ক্যাডারের মধ্যে ওদের না দেওয়া হোক। আমাদের মূল দাবি এটাই, যেন আমাদের নিজস্ব শিক্ষা খাতটা বহাল থাকে এবং অন্য কোনো ডিপার্টমেন্ট এর মধ্যে না আসে। কতদিন আগে থেকে করেছে? এটা এখনও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি, এটা আমরা শুনতে পেরেছি। এটা বাস্তবায়ন করার জন্য ওনারা চেষ্টা করছে, এখনও ঘোষণা হয়নি। এই জন্য আমরা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে কনসার্ন, এই জন্য এখানে আসছি, যেন দাবি আমাদের এই জিনিসটা আসলে বাস্তবায়ন না হয়।